কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি তোমাদের কোনো না কোনো দিকে অবশ্যই কিন্তু ভালো লাগবে। তো সকালবেলা উঠে গেছি আর ছেলে তখনও ঘুমাচ্ছিল। আর আজকেও জানো তো একদমই কুয়াশাপূর্ণ একটা সকাল। আর প্রত্যেক দিন এমনই হচ্ছে। তো কিছু করার নেই, শীতের সকালে তো কুয়াশা থাকবে না, তা কি হয়? তো চলো আমিও আমার কাজগুলি কন্টিনিউ করি। তো এক সময় দেখা যায় যদি কুয়াশা থাকে শীতটা মনে হয় যেন অনেকটা কম লাগে। মাঝে মাঝে এমনটা মনে হয়, প্রত্যেক দিন বলবো না। তো আজকে কিন্তু আমি ভাবলাম যে আমার কিছু কাপড় একদিন দুদিন করে পরেছিলাম, তো ভাবলাম যে সেগুলি তো এদিকে কাঠের স্ট্যান্ডের মধ্যেই ছিল। তো মাঝে মধ্যে পরে যেতে হয় বাইরে কোথাও গেলে। তো ভাবছি যে আজকে ধুয়ে দেব। তো কিছু আছে মোটামুটি ভালো জিনিসই আছে। আর এদিকে কিছু শাড়ি আছে, মায়ের শাড়ি, আমারও একটা শাড়ি আছে। তো পরেছিলাম অনেকদিন আগেই, তো একটু নিচগুলি ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো ভাবছিলাম যে কবে যে এগুলিকে গুছিয়ে রাখবো। তো যেহেতু অনেক দিন ধরে কাঠের স্ট্যান্ডে পড়েছিল, তাই আমি আজকে একটু রোদ্রে দেবো ভাবছি। তাই সকাল সকাল কিছু কাপড় এদিকে ভিজিয়ে দিয়েছি। তারপর আমি ফ্রেশ হয়ে চলে আসলাম এদিকে ঘরটাকে গুছিয়ে নেব। তো ঘরটাকে ঝাড়টার দিয়ে তারপর চলে আসলাম এই যে চা খেতে। আর চাটা বসিয়ে এদিকে গরম জলটাও করে নিয়েছিলাম। গরম জলটা খেয়ে এখন খাবো চা। আর আজকেও জানো তো অনেক কাজ করব বলে একটা প্ল্যান করেছি, জানি না কতটুকু করতে পারবো। তো এদিকে কালকে বিকেলবেলা কিন্তু বাজার করেছিলাম আর একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো বাজার থেকে আসতে তাই অনেক কিছু সবজি টবজি মাছ সব কিছু তো বাজার করে এনেছিলাম। তো রান্নাবান্নাটা একটু প্ল্যান আছে, করব, দেখা যাক কতটুকু পারি। আর এদিকে জানো তো এই বেডরুমটা গুছিয়ে এইদিকে বেডশিটটা একটু চেঞ্জ করে নিলাম। আর জানো তো তোমরা দেখতে পাচ্ছ বেডশিটটা একটু কেমন জানি একটু কি বলবো, একদমই লাইট কালারটা, জানো একদমই নতুন। কিন্তু এই বেডশিটটা হয়তো 2 দিনই ইউজ করেছি আর দেখতে মনে হচ্ছে এই বেডশিটটা কতটা পুরাতন, কিন্তু কাপড়টা খুব ভালো, কিন্তু একটু লাইট কালার। যাই হোক পছন্দ হয়েছে বলে এনেছিলাম। তো কাপড়টা কিন্তু বেশ ভালো। তো চলো এদিকে বেডটাও গুছিয়ে নিয়েছি। আর এদিকে কালকে শাক এনেছিলাম, কুমড়ো পাতার শাক। তো কুমড়ো পাতাগুলি একটু ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আর এটা আজকে শাক করব। আর দেখো কুমড়ো ডাঁটাগুলি কত তরতাজা। আর দিকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে করব। তো একে একে করে নেব সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে ডাঁটাগুলি কিন্তু অনেকগুলি হয়েছে, আর সবগুলি ডাঁটা তো লাগবে না, তো সবগুলি একসঙ্গে কেটে রেখে দিয়েছি। কিছু ফ্রিজে রেখে দেব। তো সময় মতো কিন্তু কাটা হয়ে থাকলে তো রান্না করার সময় কোনো ঝামেলা নেই। তাই সবগুলি একসঙ্গে কেটে তো ফ্রিজে রেখে দেব। এদিকে চিংড়ি মাছ এনেছিলাম। আর চিংড়ি মাছটি জানো তো একদমই লাফাচ্ছিল। তো এনেছিলাম ফ্রিজে রাখলাম। তো তো এগুলি আর কি হবে বলো তো। তো রাত্রিবেলা আর মাছটা যে কোনো কিছুতে কিন্তু ধরিনি, রান্নাবান্নাও করিনি। তো এখন সব কিছু কেটে ধুয়ে তারপর রান্না করব। আর এই দিকটাই আমি কাটলাম, তাই একটু ভালোভাবে ক্লিন করে তারপরে বাকি কাজগুলি করব। তো টেবিলটাকে আবার সুন্দরভাবে মুছে নিলাম। তো আরও কাজ তো আছে। আর এদিকে চিংড়ি মাছ বলো সবজি বলো সব কিছু ধুয়ে তারপর একে একে রান্নাগুলি করব। এদিকে তো কাপড়ও ধুয়ে দেবো ভাবছি, ভিজিয়ে রেখেছি। তো এদিকে রান্নাবান্না শেষ করে তারপর কিন্তু ছাদে যাব। তারপর কিন্তু বেলকনিটা আজকে ক্লিন করব। আর বেলকনির মধ্যে জানো তো আমি এই রুমে আসার পর একটু একটু করে জিনিস রাখতে রাখতে বেলকনির এক কর্নারটা পুরো মানে অনেক কিছু জমে গেছে। তো আজকে ভাবলাম যে বেলকনিতে কিছু গাছ লাগাবো। কিছু টবও এনে রেখেছিলাম। আর এই টবগুলিতে কিন্তু মাটিও আমি নিচ থেকে এনে রেখেছি। তো সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে ডিপলি ক্লিন করব বেলকনিটা, তারপর আমি সুন্দরভাবে আমার গাছগুলিকে ম্যানেজমেন্ট করব। তো অবশ্যই কিন্তু তোমরা পাশে থেকো। আর আমার আগের ভিডিওতে অনেক দিদিভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আজকে কিন্তু দিদিভাইদের কমেন্টসগুলি আমি পড়ব। তো বিউটি রয় দিদিভাই একজন আমাকে কমেন্ট করেছে, তো নিউ ইয়ারের হ্যাপি নিউ ইয়ার। তো তোমাকেও হ্যাপি নিউ ইয়ার দিদিভাই।
তো আরেকজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে মধুশ্রী মান্না চ্যানেল থেকে, দিদিভাই আমাকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছে। তো দিদিভাই তোমাকেও হ্যাপি নিউ ইয়ার। তো সত্যি খুব ভালো লাগে তোমরা যখন খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। আরও আমার ভিডিওতে অনেকজন কমেন্ট করে রেখেছে, তাদের কমেন্টগুলি আজকে পড়বো আর নামগুলিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাই কিচেন থেকে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার কাজগুলি খুব সুন্দর, খুব ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিও দেখে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এভাবে পাশে থেকে সাপোর্ট করো। তো আরেকজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে রসে বসে বাঙালি উইথ ফুড। তো এই দিদিভাই আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে তোমার ঘরটা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখো, আমার খুব ভালো লাগে। তো অনেক ভালোবাসা। তো তোমাকেও দিদিভাই অনেক ভালোবাসা রইলো। তো এইভাবে পাশে থেকে সাপোর্ট করো। তো চলো, আরেকজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার ফুল গাছগুলি খুব ভালো লাগে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে পাশে থেকে সাপোর্ট করো। তো চলো, আর এদিকে দেখো আমার রান্নাবান্নাও শেষ। আর এদিকে আমি ছাদে গিয়ে কাপড়গুলি চড়িয়েও আসলাম। আর এদিকে আসলাম যে দেখো বেলকনিটা যে বললাম ক্লিন করব। আর যেন এই কর্নারে প্রচুর জিনিস জমেছিল। তো সব কিছু তো এতটা মানে এলোমেলো হয়ে গিয়েছিল, আমি ভাবছিলাম যে কিভাবে যে আমি মানে কাজগুলি কখন যে মানে শেষ করব বুঝতে পারছিলাম না। তো যাই হোক, তো ক্যামেরা অফে আমি সব কিছু আগে এক জায়গাতে জড়ো করলাম, তারপর কিছু জিনিস বাইরে ফেলে দিয়েছি, কারণ যেগুলি দরকার নেই সেগুলি তো এখানে রেখে লাভ নেই। তো সেগুলি আমি ফেলে দিলাম। আর কিছু জিনিস কাজের জিনিসগুলি একটু সুন্দর জায়গাতে একটা জায়গায় পিস করে রুমের একটা পাশ কর্নারে আমি সব কিছু রেখে দিয়েছি। তারপর এই জায়গাটা একদম ডিপলি ক্লিন করলাম। আর জানো তো বলেছিলাম যে তোমাদের সঙ্গে কিছু টব আমি এনেছিলাম। আর এই যে কিছুদিন আগে আমি তো এইদিকে গাঁদা ফুলগুলি লাগিয়েছিলাম বিচিগুলি। আর দেখো কত সুন্দর গাছগুলি হয়েছে, যদিও এখন অনেকটা ছোটো, কবে ফুল আসবে কখন হবে জানি না, তারপরেও কিন্তু আমি গাছগুলি লাগিয়ে দেব। তো শীতটা তো আরও অনেকটা দিন বাকি আছে। তো তো এদিকে জানুয়ারি ফেব্রুয়ারি তো চলবে শীত। তো এই সিজনে দেখা যাক আমার গাছগুলি কতটা বড় হয়। তো তার জন্য কিন্তু আমি এখন টবের মধ্যে সব কিছু মাটি দিয়ে তারপর আমি একটা জানো তো জৈব সার ঘরের মধ্যে কিন্তু আমি তৈরি করেছি। এই যে প্রত্যেক দিন চা খাই, চা পাতাগুলি জমিয়ে রাখি। আর এই যে ফুল, তো পূজা দেওয়ার পর যে আমি ফুলগুলি ফেলে দেই না, তো শুকনো ফুলগুলি আমি একটা মানে ছোটো একটা বাকেটের মধ্যে রেখেছিলাম। আর সেগুলি একদম পচে তারপর এত একটা সুন্দর সার হয়েছে। আর এখন এই মাটির সঙ্গে মিশিয়ে মিশিয়ে তারপর এই ব্যালকনির গাছগুলি কিন্তু লাগিয়েছি। তো চলো এদিকে ছাদে আসলাম। আর ছাদে এসে দেখি সূর্যটা এত সুন্দরভাবে অস্ত যাচ্ছিল, তাই ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে তারপর আমার ব্যালকনির গাছগুলিতে একটু সন্ধ্যার সময় জল দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন অবধি যারা যারা ব্লগটা দেখেছো কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা যারা দেখলে, যারা যারা সঙ্গে থাকলে তো আমার ভিডিওটা কন্টিনিউ করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকে সাপোর্ট করো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো তোমাদের কেমন ব্লগ ভালো লাগে অবশ্যই জানিও। আর একটা লাইক করতে ভুলো না, একটা কমেন্ট করতে ভুলো না, শেয়ার করে দিও প্রচুর পরিমাণে। টাটা, বাই বাই।